আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরানো ঢাকাতে পৌষ সংক্রান্তি উদযাপন হচ্ছে, আর আমরা তো পুরানো ঢাকারই মানুষ, তাই আমরাও আজকে সাকরাইন পালন করব। তো আমি আমার ফ্রেন্ডের বাসা যাচ্ছি, ওইখান থেকে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করা যায়। তাই এই যে আমি আমার ফ্রেন্ডের বাসাতে চলে এসেছি, এখন আমি ভিতরে যাব, চলুন। আজকের দিনে কিন্তু নিউ টাউন থেকে সবাই ওল্ড টাউনে চলে আসে এই সাকরাইনটাই সেলিব্রেট করার জন্যই। ওই দেখো আমরা চলে এসেছি। আজকে আমরা আমাদের পুরানো ঢাকার পৌষ সংক্রান্তি আর সবাই যেখানে সাকরাইন সেলিব্রেশন করে, তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা ছাদে যাবো এবং ঘুরে উড়ানোর সব কিছু। আজকের দিনে আমরা পুরানো ঢাকার মানুষরা কি কি করি সব কিছুই আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথেই থাকুন। ঘুরে উড়াবে না? আজকের দিনে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়ে থাকে। আন্টিরা তো অনেক ধরনের পিঠা বানায়, অনেক মজার মজার পিঠা, তো সেটারই প্রিপারেশন চলছে। এই পিঠা বানানোর উৎসব কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। তোদের এই দিনে এই পিঠা কেন বানানো হয়? না, পিঠা কেন বানানো এই তো যেমন তারপরে জন্মাষ্টমী আবার আলাদা পিঠা, যেমন তালের বড়া। সংক্রান্তিতেই যে সব পিঠা খাওয়া হয়, ওই যে খেজুর না, খেজুরের গুড় বাইর হয়, তখন এই পিঠা খাওয়া হয়। ও, তোদেরকে এই দিনে কি কোনো পূজা? হ্যাঁ হ্যাঁ, এই তো বুড়া বুড়ির পূজা না, বুড়া বুড়ির পূজা মানে এখন মানে ঢাকায় করে না, গ্রামে করে, ঢাকার মানুষ করে। সব ধরনের পিঠা করা হয় আজকে না? সব ধরনের, সবটাই না। হ্যাঁ, নতুন ধান উঠে, ও এই নতুন ধানের পিঠা খাইতে মজা না? হ্যাঁ, ওই আগে থেকে এই জন্য এই রীতি শুরু হয়েছে। ও আজকের দিন থেকে পিঠা খাওয়া শুরু হয় না? ও করবো না, খাবেও না, মানে একটা উৎসব লাগে না সব কিছু করার, এই কারণে আজকের দিনে পিঠা বানিয়ে সবাইকে বিলানো হয়। হ্যাঁ, ও বাসার মানুষ তো দিতেই হবে, সবাই তো আর পারে না পিঠা। এর পাটি সাপটা ক্ষীরা দিয়ে তৈরি এটা, আর এটা হচ্ছে নারিকেলের পুর দিয়ে তৈরি পাটি সাপটা, আর এটা হচ্ছে চিতই পিঠা, এটা কমন পিঠা, আর এটা হচ্ছে একটু আনকমন পিঠা, এটা নেনে কাটা কুলি, ভিতরে ক্ষীর দিয়ে তৈরি, ময়দার প্লাস শিরায় চুবানো হয়, ভেজে তেলে ভেজে তারপর ময়দায় চুবানো হয়, মানে শিরায় চুবানো হয়। মালপোয়া, অনেকে তেলের ভাজা পিঠাও বলে, তেলে ডোবা পিঠাও বলে। এটা কি পোয়া পিঠা? হ্যাঁ, পোয়া পিঠা, যেটা চালের গুঁড়ো দিয়ে, যেটা এটা নারিকেলের পুর দিয়ে সিদ্ধ করি। হ্যাঁ, কুলি পিঠা না? কে আসছে এটা? কে আসছে এটা? এটা কি পিঠা? গরম গরম সিদ্ধ করি। পুরানো ঢাকার বিরিয়ানি খাবো। আজকে দিনে কি বিরিয়ানিও রান্না করা হয়? না, আজকে দিনে নর্মালি আমরা নিরামিষই খাই, কিন্তু পূজার জন্য, কিন্তু এখন তো আমরা পূজা করি না, সেই কারণে আমরা এখন পুরানো ঢাকার বিরিয়ানি খাচ্ছি, আন্টির হাতে রান্না করা মজার বিরিয়ানি। আমার একটা ভালো ইউটিউবে করি। এই যে অর্ষা রেডি হচ্ছে এখন আমরা রেডি হয়ে ছাদে যাব। আমি তো রেডি হয়ে বসেই আছি ছাদে যাওয়ার জন্য। রেডি? হ্যাঁ, ইয়েস, লেটস গো। লেটস গো।
দেখুন ছাদটা কত সুন্দর না, চারপাশে একদম ফুলে ভরপুর। খুবই সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখতে। আজকের দিনে পুরানো ঢাকার প্রত্যেকটা ছাদেই কিন্তু মানুষে একদম ভরপুর, কারণ সবাই আজকের দিনটা খুবই এনজয় করে। এবং এখন তো শুধু ডে, এখন বিকেল হয়েছে, তাই বিকেলের দিকে আজকে তো সারাদিনই ঘুরে উড়িয়েছে। আর সন্ধ্যার পর থেকে শুরু হবে একদম বোম ফাটানো, এক একজন এক একভাবে বোম ফাটাবে এবং খুবই ফায়ার ওয়ার্কসের মতো হবে, অনেক সুন্দর হবে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সেগুলোও দেখাবো এবং আমাদের আজকের দিনে সারাদিন আমরা কী কী করি সব কিছুই আপনাদেরকে আমরা দেখাবো আজকে। তো প্লিজ কেউ মিস করবেন না, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হচ্ছে 14ই জানুয়ারি, আর প্রত্যেক বছরই 14ই জানুয়ারিতে শাকরাইন পালন করা হয়। কি করো? এই যে বাবুলদা আমাদেরকে ঘুড়ি উড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে, আমরাও ঘুড়ি উড়াবো। ওই রকমভাবে পারি না, বা ট্রাই করবো উড়ানোর। तेरे भैया उस पतंग को ढील दे, जैसे ही मस्ती में आए खींच दे, ढील दे। আজকের দিনে কিন্তু একদম সকাল থেকেই সবাই, বিশেষ করে ছেলেরা, আজকে সবাই ঘুড়ি নিয়েই ব্যস্ত এবং সবাই ঘুড়ি উড়াতে ব্যস্ত থাকে এবং কে কার ঘুড়ি কেটে দিবে সেই আশাতেই থাকে এবং সেভাবেই তারা ঘুড়ি উড়ায়। এবং যাকে বলে বাকারটা, কেউ কারো ঘুড়ি কেটে দিলে সেটাকে ওরা বলে বাকারটা। আর বাচ্চারা যে যার মতো করে এনজয় করছে। আর ওই যে দেখুন দূরে ছাদে, কিছু কিছু ছাদে কিন্তু ছেলেরা হাতে মশাল নিয়ে, মুখে কেরোসিন নিয়ে এভাবে আগুনের দিকে ফু দেয় এবং সেটা করে করেও এনজয় করে। বাট আমাদের এইখানে গত বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এবার আর আমাদের ছাদে করা হয়নি। বাট আদার্স অন্য অন্য ছাদের ছেলেরা কিন্তু ঠিকই করছে, তো সেটাও আপনাদেরকে আমরা এক ঝলক দেখালাম। তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই অনেকেই কিন্তু ফায়ার ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। তো মাগরিবের আজানের পরে আরও অনেক ভালো মতো হবে এবং সবাই তখন করবে।
অনেক ছাদেই কিন্তু মিউজিক সিস্টেমের ব্যবস্থা করে ডিজে পার্টিরও করছে। পুরানো ঢাকাতে থাকার কিন্তু এটাই মজা, আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি। অনেকেই আছে যারা জানে না যে আজকের দিনে যে আমরা কী পরিমাণ এনজয় করি এবং আজকের দিনটা যে আমরা কীভাবে সেলিব্রেট করি। তো তাদের সবার জন্যই আমার এই ব্লগটা করা, যেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে প্লিজ এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের সাথে যে বেল বাটন আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার পাবেন এবং আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করতে পারবেন। এই যে এখন কয়েকটা একসাথে ফায়ারওয়ার্কস জ্বালানো হবে, দেখুন পরপর কয়েকটাই কিন্তু জ্বলবে এবং পুরো আকাশটা যেন ফায়ারওয়ার্কসে ছেয়ে গিয়েছে, একদম চারপাশে লাইটিং হয়ে গিয়েছে, একদম আলোকিত হয়ে গিয়েছে পুরো আকাশটা। আমাদের বাংলাদেশে মনে হয় না আমাদের পুরানো ঢাকার মতো অন্য কোথাও এইভাবে কোনো অকেশন সেলিব্রেট করা হয়। অবশেষে আমরাও একটু ট্রাই করলাম। এই যে অর্ষাও সেলিব্রেট করছে ওর ফ্রেন্ডদের সাথে। এখন আমরা শাকরান স্পেশাল কেক কাটবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।